বুধবার ইংরেজি নতুন বছরের প্রথম দিনে ভিড় উপচে পড়ল কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠে। কল্পতরু উৎসব উপলক্ষে এদিন দূর দূরান্ত থেকে বহু ভক্ত কামারপুকুর রামকৃষ্ণ মঠে ভিড় করেন। সকাল থেকেই তারা শ্রী রামকৃষ্ণের দর্শনের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে থাকেন। উল্লেখ্য, এই দিনেই কাশীপুর উদ্যানবাটিতে শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন বলে কথিত আছে। সেই থেকে অন্যান্য মঠের সঙ্গে এই কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠেও দিনটি পালিত হয়ে থাকে। এই উপলক্ষে এদিন সকাল থেকে আরতি, বিশেষ পুজো পাঠ, ধর্মালোচনা ইত্যাদি আয়োজন করা হয়। পাশাপাশি ভক্তদের জন্য বিশেষ প্রসাদের আয়োজন করা হয়েছিল। এখন শুনুন এই মঠের অধ্যক্ষ এবং ভক্তরা কে কি জানালেন। আজকে আপনারা জানেন যে এই দিনটাতে ঠাকুর কল্পতরু হয়েছিলেন, মানুষকে বলেছিলেন যে চৈতন্য হোক। তাই আমরাও এসছি ঠাকুরের যে জন্মস্থান কামারপুকুর প্রণাম করতে এসছি। প্রতি বছর না, এবছর এসছি ঠাকুরের কাছে আশীর্বাদ চাইব মানুষের চৈতন্য হোক, মানুষ সকলে যেন গোটা পৃথিবীর মানুষ ভালো থাকে, এই আশীর্বাদই ঠাকুরের কাছে করব। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যে যার, উৎসব সকলের। তাই আমরা সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানবিক কর্মসূচিগুলো 94টা মানুষের কাছে তিনি পৌঁছে দিচ্ছেন, আমি অনুরোধ করব সকলে মিলে সেগুলো যেন সেই মানুষের কাছে যেন পৌঁছে দেওয়া হয়। আমি হাওড়া থেকে এসেছি, তবে এতই ভালো লাগছে যে আজকের পুণ্যতিথির দিনে আসতে পেরে আমি নিজেও খুশি, এবং আমরা দু ভাই মিলে এসেছি, অনেক ভোরবেলা থেকে এসেছি, খুব ভালো লাগছে। চৈতন্যের কিছু পরিবর্তন হয়েছে, চৈতন্য সংজ্ঞাটা হয়তো অনেকটাই পরিবর্তন, কিন্তু কিছুটা চৈতন্য হয়েছে, চেতনা না হলে। হ্যাঁ, এর আগে এসেছিলাম। আমার নাম পিন্টু মজুমদার, হাওড়া। খুবই ভালো লাগছে, এর আগেও এসেছিলাম, তো ভালো লেগেছে বলে ওই জন্য ওই টানেই আসা হবে। প্রত্যেক বছর আসি না, এটা নিয়ে দু তিনবার হয়ে এসেছি। হ্যাঁ, এখানে দেখছি সব খুবই ভালো, মানুষের জমায়েত এবং সবই ঠিক আছে। আমার নাম পিঙ্কু মজুমদার, হাওড়া থেকে আসছি। আমি সুদূর মেঘালয় শিলং থেকে এসেছি। আজকে আমার প্রথম এই কামারপুকুরে আসা। উদ্দেশ্য বাবার সেই ঠাকুরের কল্পতরু হওয়ার উৎসবের সঙ্গী হওয়া। এসে তো অভিভূত হয়ে গেছি, এত লোক, ঠাকুরের দর্শন, ঠাকুরের বাড়ির সেই পৌরাণিক বাড়ির দর্শন, সেটা অভিভূত করেছে। এখানকার মহারাজদের সঙ্গে আমি কথোপকথনে যা জানতে পারলাম, ওনারা সত্যি অমায়িক লোক। আমি সুদূর মেঘালয় থেকে এসেছি বলে আমাকে তারা একটু অন্যরকমভাবেই সব ব্যাপারে সাহায্য করলেন আর কি, এই বলি। দেখুন, চৈতন্য আধ্যাত্মিক ব্যাপার। চৈতন্য এমনভাবে বোঝা ভীষণ মুশকিল। চৈতন্যটা যদি হতোই তাহলে ভারতবর্ষের আজকে এই অবস্থা হয়ে দাঁড়াতো না। আমরা আমাদের পাশাপাশি যা কিছু আছে, জীবজন্তু, এদের সঙ্গে ব্যবহারের যে তারতম্য আমরা দেখি আজকাল, সেটাতেই মনে হয় চৈতন্যের অভাব আমাদের সবার কাছেই আছে। এ পাওনা ভোলার নয়, এ পাওনা আমার সমস্ত জীবন জুড়ে সঞ্চয় হয়ে থাকবে। আমি বিশ্বজিৎ নন্দী, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, মেঘালয় স্টেট পিডব্লিউডিতে আমি চাকরি করি। রামকৃষ্ণ মঠ কামারপুকুরে
আমরা আজকে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের কল্পতরু অনুষ্ঠান পালন করছি। আপনারা সবাই জানেন 1 জানুয়ারি 1886 সালে কলকাতায় যে কাশীপুর উদ্যানবাটি সেখানে শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। আজকের দিনে গিরিশ ঘোষ ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে খুব ভক্তি করতেন এবং তাকে অবতার বলে তিনি খুব প্রচার করতেন। তো শ্রীরামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি আমার সম্বন্ধে বিভিন্ন জায়গায় বলে বেড়াও যে আমি অবতার ইত্যাদি, তুমি আমার সম্বন্ধে কি জানো, কি জেনেছো? তখন তিনি শ্রীরামকৃষ্ণদেবের পদতলে হাঁটু মুড়ে হাত জোড়ো করে ভক্তি গদগদ চিত্তে বলেছিলেন যে ব্যাসদেব, বাল্মীকি যারা এই রামায়ণ মহাভারত ভাগবত রচনা করেছেন, সেই ব্যাসদেব বাল্মীকি তারা ভগবানের সম্বন্ধে কোনো ইয়ত্তা করতে পারেনি, তারা কোনো ভগবানের সম্বন্ধে লিখে শেষ করতে পারেননি। তো আপনি যে ভগবান, আপনার সম্বন্ধে আমি আর কি বলবো? এই কথা বলার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব সমাধিস্থ হয়ে গেছিলেন, ভাব সমাধিতে মগ্ন। তারপরে কিছুক্ষণ পরেই যখন তার আস্তে আস্তে বাহ্য জ্ঞান ফিরছে, তখন তাদেরকে স্পর্শ করেছিলেন এবং তাদেরকে আশীর্বাদ করেছিলেন হাত তুলে যে তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক, এই বলে আশীর্বাদ করেছিলেন। এবং তখন গিরিশ ঘোষ এবং অন্যান্য ভক্তরা তার কাছে যা প্রার্থনা করেছিলেন সব পেয়েছিলেন। কেউ অর্থ চেয়েছিলেন, অর্থ পেয়েছিলেন, ধনবান হয়ে গিয়েছিলেন। কেউ ধর্ম চেয়েছিলেন, বিশাল বড় ধার্মিক হয়ে গিয়েছিলেন। ধর্ম, অর্থ, কামনা এবং মোক্ষ, মুক্তি লাভ, তারা যে যা চেয়েছিলেন তাই পেয়েছিলেন। সেই জন্য তারা বলেছিলেন যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব ওই সময়ে কল্পতরু হয়েছেন। কল্পতরু মানে কল্পবৃক্ষ, তার নিচে দাঁড়িয়ে মানুষ যা প্রার্থনা করে তাই পায়। তো আজকের দিনে আমরা জানি ভগবান শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন, এখনও কল্পতরু হয়ে রয়েছেন এবং সবাইকে যে যা চাইছেন তার প্রার্থনা পূরণ করে দিচ্ছেন। তো আজকে আমরা রামকৃষ্ণ মঠ কামারপুকুরে এখানে আমরা কল্পতরু দিবস পালন করছি। আজকে 1 জানুয়ারি এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব। আমরা সেই জন্যে সবাইকে আমরা বলি শুভ কল্পতরু দিবস, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শুভ কল্পতরু দিবস ও শুভ নববর্ষ। তো এই দ্বারা আমরা আজকে সকালবেলা আমাদের কামারপুকুর মঠে 4:30 সময় মঙ্গল আরতি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। তারপরে আমাদের বেদ পাঠ, গীতা পাঠ এবং অন্যান্য ভজন হয়েছে। এখন শ্রীরামকৃষ্ণদেবের এখানে মন্দিরেতে বিশেষ পুজো হচ্ছে। অন্য দিনে যে পুজো হয় তার থেকে আজকে বিশেষভাবে পুজো এবং বিশেষভাবে আজ ভোগরাগের ব্যবস্থা থাকে এবং চণ্ডীপাঠ হচ্ছে। আপনারা দেখতে পাবেন এখানে শ্রীরামকৃষ্ণদেবের যে সেই মাটির ঘর, সেই বারান্দায় বসে চণ্ডীপাঠ হচ্ছে। তারপরে একটু পরেই হোম হবে, যেটাকে যজ্ঞ বলা হয়, সেটি হবে এবং এখন ভজন চলছে। তারপরে এই কল্পতরু নিয়ে একটি পাঠ এবং আলোচনা মন্দিরে রয়েছে। তারপরে আবার ভজন রয়েছে এবং বিশেষ ভোগের ব্যবস্থা রয়েছে। এবং আজকে যত মানুষ এখানে আসছেন, অনেক ভিড় হচ্ছে, প্রতি বছরই হয়, তাদের সবাইয়ের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। দুপুরবেলা সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো আমরা মোটামুটি আশা করছি আজকে 5000 মতো মানুষ আমরা ব্যবস্থা করছি, প্রসাদ দিতে পারবো। আর তারপরে বিকালবেলা সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির পরে আবার ভজন এবং পাঠ এবং আলোচনা হবে, তারপরে আবার ভজন হবে। এইভাবেই আমরা আজকে সারাদিনের অনুষ্ঠান। কিন্তু সব থেকে আমি যেটা বলতে চাই যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়ে আশীর্বাদ করেছিলেন যে মানুষের চৈতন্য হোক বলে।
চৈতন্য সকর হোক, কারণ কি আমাদের চৈতন্যের খুব অভাব আছে। এবং তিনি বলেছেন মানুষ হওয়া দরকার আছে, মান সম্বন্ধে যাদের হুঁশ আছে তিনি মানুষ। শ্রীরামকৃষ্ণদেব বলছেন মান সম্বন্ধে যাদের হুঁশ আছে তিনি মানুষ। তো সেই চৈতন্য জাগ্রত করার জন্য তিনি এসেছিলেন, এখন তিনি এই চৈতন্য সবার জাগ্রত করে যাচ্ছেন। মানুষ যদি হয়ে যায় সারা পৃথিবীর মধ্যে শ্রীরামকৃষ্ণদেবের বাণী যত পথ তত পথ, সব ধর্ম সত্য, এটি আজকে মানুষ পৃথিবীর মানুষ বুঝতে পারছে যে কতটা প্রয়োজন আছে এই কথাটা। এবং সব মানুষের মধ্যে ভগবান আছে, শিব জ্ঞানে জীব সেবা, এটি শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে বলেছিলেন এবং তিনি চালু করেছিলেন যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। এই বাণী আজকে আমরা সমস্ত মানুষকে ভগবান বলে পুজো করা উচিত, হ্যাঁ, নারীদেরকে সম্মান করা উচিত এবং মনুষ্যত্ব জাগ্রত করা উচিত। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেবের বাণী অনুসারে আমিও শ্রীরামকৃষ্ণদেবের চরণে, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ তাঁদের শ্রীচরণে এবং রঘুবীর শীতলা মা তাদের চরণে প্রার্থনা জানাই সেই চৈতন্য যেন সবার জাগ্রত হয়, সবাই যেন আমরা মানুষ হই, সবাই শান্তি এবং আনন্দে যেন থাকতে পারি, এই প্রার্থনা জানিয়েই আমি আমার যে বলার কথা সেটা বলা শেষ করলাম। ধন্যবাদ সবাই। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।